বন্ধুরা, চ্যানেলে যে গুরুত্বপূর্ণ ইতিহাসের সিরিজটা চলছে, আজকে তার দ্বিতীয় ভিডিও। আগের ভিডিওতে 50টা ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে আনা হয়েছে, আজকে তার সেকেন্ড পার্ট। এখানে আছে আরও 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা দেখছেন লার্ন ফ্যাক্ট। তো আজকের প্রথম প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে? অ্যান্সার কী হবে? 1866 সালে। ঠিক আছে। পরের প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার সম্পাদককে, খুব ইম্পর্টেন্ট একটা পত্রিকা, তার সম্পাদক কে ছিল? শিশির কুমার ঘোষ। ঠিক আছে। পরের প্রশ্ন, পরিব্রাজক রচনা কে করে? এই গ্রন্থটি খুব একটা ইম্পর্টেন্ট গ্রন্থ, যেটা স্বামী বিবেকানন্দ রচনা করে। ইম্পর্টেন্ট প্রশ্ন এটায়। ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? অ্যান্সার কী হবে? চম্পারণে। ঠিক আছে। আগের ভিডিওতে প্রশ্ন ছিল গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করে, সেটার অ্যান্সার কী হবে? দক্ষিণ আফ্রিকার নাটালে। অর্থাৎ যদি বলে যে প্রথম সত্যাগ্রহ কোথায় করে, সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা অ্যান্সার হবে। আর যদি বলে ভারতের প্রথম কোথায় সত্যাগ্রহ করে, সেক্ষেত্রে অ্যান্সার হবে কি? চম্পারণ। তারপর কোল বিদ্রোহ হয় কত সালে? অ্যান্সার কী হবে? 1831 সালে। পরের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, খিলাফত আন্দোলন হয় কত সালে? অ্যান্সার কী হয়ে যাবে? 1920 সালে। দক্ষিণ ভারতে কৃষক আন্দোলন হয় কত সালে? অ্যান্সার কি? 1875 সালে। দুদু মিয়া বা দাদু মিয়া কে ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কি? ফরাজি আন্দোলনের নেতা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরমান দেন কে? ফারুক সিয়ার। বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? অ্যান্সার 1864 সালে। এখানে প্রত্যেকটা প্রশ্নই ডাব্লিউবিসিএস বা পিএসসির বিভিন্ন পরীক্ষায় একবার না একবার এসেছে, বা তার থেকেও বেশিবার রিপিট হয়েছে। তেমনই প্রশ্ন এখানে তুলে আনা হয়েছে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে। এখানে পরের প্রশ্ন, পাটলিপুত্র কোথায় অবস্থিত? অ্যান্সার কি? গণ্ডক, গঙ্গা, সোন নদীর সঙ্গমে। মনে রাখবেন, পাটলিপুত্র কিন্তু এই তিনটে নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল। শুদ্ধি আন্দোলনের নেতাকে? দয়ানন্দ সরস্বতী। আগের দিন দয়ানন্দ সরস্বতীর মূল বই এবং তার মূল বক্তব্য আগের ভিডিওতে তুলে ধরা হয়েছে। অবশ্যই ভিডিওগুলো যদি প্রত্যেক দিন দেখেন তাহলে তার অ্যান্সারগুলো পেয়ে যাবেন। ব্রহ্মানন্দ উপাধি কে পান? অ্যান্সার কী হবে? কেশবচন্দ্র। ম্যাঙ্গালোর সন্ধি হয় কত সালে? 1784 সালে। ভিক্টোরিয়া ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অ্যান্সার কি? কেশবচন্দ্র। বৃহৎ কথা খুব ইম্পর্টেন্ট একটা বই, কে লেখেন? অ্যান্সার কী হবে? গুণাঢ্য। প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন আর ভালো করে মনে রাখবেন। যে কোনো প্রশ্ন ডাব্লিউবিসিএস বা রেল বা পিএসসি যে কোনো পরীক্ষায় রিপিট হতে পারে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করে? উইলিয়াম জোন্স। বিশ্বম্বর কার নাম ছিল? খুব ইউনিক একটা প্রশ্ন। নিমাই। শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? অ্যান্সার কি? বৈষ্ণব। ভৌগোলিক চুক্তি কত সালে হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নেপালের চুক্তিটা হয় 1816 সালে। চতুরাশ্রম এর প্রথম আশ্রমের নাম কি? ব্রহ্মচর্য। অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটা ইউনিক প্রশ্ন। অ্যান্সার কী হবে? পেদ্দন। এই ইউনিক কোশ্চেনের উপরে আপনারা একটু নজর ভালো করে রাখবেন, কারণ এইগুলোই কিন্তু আপনাদের পরীক্ষায় এগিয়ে রাখবে অন্য অন্য ছাত্রদের থেকে। বন্দি জীবন কে লেখে? শচীন সান্যাল। হিন্দু মেলা কবে স্থাপিত হয়? 1867 সালে। নিকোলো কন্টি কার আমলে ভারতে আসে? খুব গুরুত্বপূর্ণ একজন পর্যটক, কে প্রথম দেবরায় আমলে আসে। বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? অ্যান্সার কি? ফিরোজ শাহ। ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে? অ্যান্সার কী হবে? ফার্কে। ফোর্ট উইলিয়াম স্থাপিত, এখানে টাইপিং একটু ভুল হয়ে গেছে, স্থাপিত হয় কত সালে? 1800 সালে।
পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন। অ্যান্টি সেকুলার সোসাইটি সম্পাদক কে? শচীন্দ্র কুমার বসু। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কোন সালে? 1835 সালে। ইলবার্ট বিল আন্দোলন হয় কত সালে? 1883 সালে। উডের ডিসপ্যাচ ঘোষিত হয় কত সালে? এখানে টাইপিং একটু ভুল হয়ে গেছে আবার। অ্যান্সার কী হবে? 1854 সালে। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? এখানে কিন্তু সবাই মেডিকেল কলেজের সালটা মনে রেখেছে, কিন্তু সেই সময় ভারতের গভর্নর কে ছিল সেটা কিন্তু খুব কম স্টুডেন্টই মনে রাখবে। অ্যান্সার কী হবে? উইলিয়াম বেন্টিং। কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে? 1781 সালে। পাঠশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস। পুলিশি ব্যবস্থার সংস্করণ কে করে? লর্ড কর্নওয়ালিস। ভার্সাই সন্ধি হয় কত সালে? 1783 সালে। খুব ইম্পর্টেন্ট একটা সন্ধি, এখানে লিখে দিয়েছি কাদের কাদের মধ্যে এই সন্ধিটা হয়েছিল। সন্ধিটা হয় কাদের কাদের মধ্যে? ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়? কাদের মধ্যে? ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে। খুব ইম্পর্টেন্ট একটা সন্ধি। তৃতীয় মহীশূর যুদ্ধ হয় কাদের মধ্যে? টিপু ও কর্নওয়ালিসের মধ্যে। চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে? 1793 সালে। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয় কার আমলে? লর্ড হেস্টিংস। পুরন্দরের চুক্তি হয় কত সালে? অ্যান্সার কী হবে? 1776 সালে। বন্ধুরা, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তাছাড়া ইতিহাসের যে সিরিজটা চলছে, এখানে 1000টা প্রশ্ন এরকম পরপর আনা হবে। অর্থাৎ এই প্রশ্নগুলো যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন, পরীক্ষায় অনেকটা এগিয়ে থাকবেন অন্যান্য স্টুডেন্ট থেকে। আর এই চ্যানেলের ভিডিওগুলো আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এগিয়ে থাকতে। সেই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরের প্রশ্ন, এখানে পুরন্দরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে? অ্যান্সার কি? ইংরেজ ও মারাঠাদের মধ্যে। পরের প্রশ্ন, 76-এর মন্বন্তর হয় কত সালে? দেখবেন এখানে বলেছে কিন্তু কত সালে? 1770 সালে। দাক্ষিণাত্যের ক্ষত হয় কার আমলে? মানে বলতে চাইছে যে কোন মুঘল সম্রাট দাক্ষিণাত্য আক্রমণ করে? অ্যান্সার কী হবে? ঔরঙ্গজেব। রঙ্গিলা খানকে কি বলা হয়? এই আর একটা অসাধারণ ইউনিক প্রশ্ন। দ্বিতীয় আকবর, বা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, দ্বিতীয় আকবর কাকে বলা হয়? অ্যান্সার কী হবে? রঙ্গিলা খান। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে এগিয়ে রাখবে অন্যান্য স্টুডেন্ট থেকে। পুষ্যতী রাজাদের রাজধানী কোথায় ছিল? অ্যান্সার কী হবে? থানেশ্বর। এই ছিল আজকের 50টা প্রশ্ন। এখানে অনেকগুলো প্রশ্ন খুবই ইউনিক এবং ইম্পর্টেন্ট। দরকার হয় ভিডিওটাকে আরও 2-1 বার ভালো করে দেখবেন, তাতে প্রশ্নগুলো আপনার ভালো করে রিভাইজ হয়ে যাবে। এরকম গুরুত্বপূর্ণ 1000টা প্রশ্ন এই চ্যানেলে পরপর আসতে যাচ্ছে। আপনি যদি ভিডিওগুলো পরপর দেখেন এবং এই প্রশ্নগুলো ভালো করে মনে রাখেন, অনেকটা এগিয়ে থাকবেন। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা দেখছিলেন লার্ন ফ্যাক্ট। আজ এই অবধি, ধন্যবাদ।